সামনের বাড়িটা দেখলি না? আমাদের বাড়ি থেকে যে বাড়িটার ছাদ দেখা যায়। হ্যাঁ দেখেছি, ওই একটা ছেলে থাকে। তো কি হয়েছে? থাকে না ভাই, থাকতো। কি আচ্ছা কি হয়েছে? তুই এখানে? আমি যতক্ষণ ধরে ভেতরেই ছিলাম। কেন? মানে তাহলে ওকে এই কি রে, কি হয়েছে তোর? কি হয়েছে তোমার? সেরকম কিছুই না, অনেকদিন পর তোরা সবাই এসেছিস, বেশ ভালোই লাগছে। কিন্তু দেখে তো তোকে মনে হচ্ছে না, তোর তো মুখ চোখ শুকিয়ে গেছে। আর এরকম হঠাৎ চুপচাপ হয়ে যাওয়ার কারণটা কি? আগে তো অনেক কথা বলতিস, তাই না? হ্যাঁ, এই তোকে দেখে মনে হচ্ছে না তুই ঠিকঠাক আছিস। কি হয়েছে বল না বিষয়টা। তোরা জোর করিস না প্লিজ, না জানাটাই বেটার। অনেকদিন পর একসাথে হয়েছে সবাই, মন খারাপ করার কোনো কথা আমি বলতে চাই না। ভাই তুই ঢং করিস না তো, ছোটবেলা থেকে তোর এই স্বভাবটা আর গেল না, বিরক্ত লাগে এগুলো এখন। আরে বলো না তোমার কি হয়েছে, প্লিজ বলো কি হয়েছে। হ্যাঁ এখন তুই কেন বলবি, তোর তো এখন আঙুল ফুলে কলা গাছ, বিশাল ব্যাপার। হ্যাঁ রাজদা তুমি ঠিকই বলেছো। কি রে অনন্যা, তুই রাতারাতি তোর ব্যবসায়ী ভাবে দাঁড় করালি কিভাবে বলতো? একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে এভার ডটসের নাম দেখলাম, সেখানে যোগাযোগ করলাম। এখন মার্কেটিংয়ের সবটাই ওরাই দেখে, আমাকে আর ওটা দেখতেই হয় না। তোদেরও যদি কারোর মনে হয় রাতারাতি বিজনেস দাঁড় করাতে হবে, তোরাও এভার ডটসের সাথে যোগাযোগ করতে পারিস, গুগলে গিয়ে সার্চ করতে পারিস। আর দে এই সব বিজনেস 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 অনেকদিন পর বসেছি, একটা আলোচনা হবে, একটা আড্ডা হবে। এই তুই একটা কাজ কর, তুই যেটা বলছিস সেটা বল। কি দেখলি, চমকালি কেন? সামনের বাড়িটা দেখলি না? আমাদের বাড়ি থেকে যে বাড়িটার ছাদ দেখা যায়। হ্যাঁ দেখেছি, ওই একটা ছেলে থাকে। তো কি হয়েছে? ঘুরবাই তুই চুপ কর তো, সব সময় তো ব্যাগরা দিস। এই তুমি বলো তো অনন্যা দি। থাকে না ভাই, থাকতো। 1 মাস ধরে কিছু অদ্ভুত জিনিস ঘটছে আমার সাথে, কাকে বলবো বুঝতে পারছি না। ছেলেটা আমাকে অদ্ভুতভাবে ফলো করত, নাম্বার জোগাড় করে একদিন মেসেজও পাঠায়। কি নোংরা নোংরা কথা, আমার যেন গা জ্বলে যাচ্ছিল। একদিন ওকে সামনেকে ডাকি, ধমকও দিই, তারপর থেকে না ওকে আর দেখিনি। আরে বুঝলি না, এটা ওর আত্মসম্মানে আঘাত লেগেছে। এবারে ভাই ওকে একটু বলতে দে না। তারপর তারপর কি হলো অনন্যা দি? 1 সপ্তাহ পর শুনি ছেলেটা সুইসাইড করেছে। ঘর থেকে পচা দুর্গন্ধও বের হচ্ছিল। শুনেছি ডায়েরিতে একাকিত্ব নিয়ে কিছু লেখাও ছিল। ঠিক তার 2-3 দিন পর থেকেই শুরু হলো ঘটনা। ভাই একটু আটকাচ্ছি, আমরা পেটে ব্যথা হচ্ছে ভাই। এই ভাই 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 দেখ ভাই, শুনতে তোরা গল্প কর ভাই, আমি আর পারছি না এগুলো নিতে, আমার প্রচুর পরই পাচ্ছি ভাই। এই হাগা 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 বা যেখানে যায় বলবা সেখানেই হাগে। আরে পেলে কি করবো? তোর ভাই হাগাটা চিপে রাখতে পারিস না? আরে শিগগিরই অনন্যা তোকে বাথরুমে পাঠা দাও। ওর মারা যাওয়ার দিন থেকে শুরু করে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটতে শুরু করলো। একদিন যখন আমি বাথরুমে স্নান করতে গেলাম, কে? একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে।
সাথে দাঁড়িয়ে আছে। মনে হলো পিছন দিক থেকে কেউ ছুটে আসছে। ঘুরে দেখলাম কেউ নেই। জানিস তো, এখন আমি বাথরুমে জামা কাপড় ছেড়ে স্নান। একদিন ডেস্কে বসে কাজ করছি, হঠাৎ ফ্ল্যাশের আওয়াজ। তুই এরকম সবসময় ভয় দেখাস কেন বলতো? আরে বড় ভয় পাওয়ার কি আছে? আর একটা কারেন্ট গেছে, একটা ছেলে পটি করতে গেছে, তোরা আমার গল্প করতে না বলতো নাকি? এই সত্য সত্য যেখানে যায় সেখানে প্রবলেম করে, যেখানে যায়। আরে ভাই তোরা এরকম কেন করছিস? আরে চুপ, তুমি চুপ, দাদা তুমি চুপ করো। অন্যায় তারপর কি হলো তুমি সেটাই বলো। হ্যাঁ বলো তো কি হয়েছে অন্যদি? তুই আবার কল খুলে এসেছিস? আরে সত্যি তুমি না? আমি তো জানি না কেসটা কি, আমি তো কল বন্ধ করে আসলাম। এতক্ষণ আওয়াজ পেয়েছো? এখন আওয়াজ থেকে কি করে আসলো? আমি কি করে জানবো? তুই ডায়লগ মারছিস তো? এই চল তো আমরা দেখব। ও ঠিক কল খুলে এসেছে। চল চল ওঠ তো, চল। আমি কি তাহলে একা বসে থাকবো? হ্যাঁ তুই এখানে একা বসে থাকবি, এইভাবে দেখতে যাবি, আমরা দেখে আসবো কলটা খুলেছে কিনা, নাহলে তোর কিন্তু ফাইন হবে। কিসের ভাই? আরে চিন্তা নেই, তুই চ না, তোদের কোনো অসুবিধা নেই। চল আস্তে আস্তে চল, কোনো চিন্তা নেই, আমি তো আছি তো নাকি। এই, দাঁড়া। তুই কে? এই মারবে নাকি? পাগল হয়ে গেছো? এবার কে মারবে ভাই? কোনো প্রবলেম? মানে তোমরা এখানে এরকমভাবে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা কি হয়েছে? তুই এখানে? আমি তো এতক্ষণ ধরে ভেতরেই ছিলাম। কেন? মানে তাহলে ওকে আমি 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 বিষয়টা দেখছি বিষয়টা কি হয়েছে দেখছি। তোরা এখানে দাঁড়া, কেউ 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 যাবে না, কেউ যাবে না, এখানে দাঁড়া। রাতের আকাশে তারা ঝিকিমিকি, গল্পের ছন্দে হারায় পথিক সবারই। ভূতের ডাক, প্রেমের পাক, থ্রিলু আর হাসির মজার ঝাঁক। গল্প আসে গল্প যায়, স্বপ্নের ভেলা ভাষায়, সব রঙের গল্পের কাহিনী মিলে একসাথে গল্পের ঝুলি, মিলে একসাথে গল্পের ঝুলি।